আসসালামু আলাইকুম। আমরা যখন নাকি কোনো রিসার্চ পেপার লিখতে চাই বা কোনো আর্টিকেল লিখতে চাই তখন সবচাইতে একটা প্রবলেম আমরা বেশি ফেস করি, সেটা হচ্ছে গিয়ে রেলিভেন্ট আর্টিকেল গুলো খুঁজে বের করা। এর আগে আমরা অনেকগুলো নিয়ম দেখিয়েছি যার মাধ্যমে আপনারা খুব ইজিলি আপনাদের কাঙ্ক্ষিত যে টপিক গুলো আছে ওই রিলেটেড যে কোনো আর্টিকেল আপনারা খুঁজে বের করতে পারবেন। আজকে অন্য আরেকটা টেকনিক শেয়ার করি যার মাধ্যমেও কিন্তু খুব ইজিলি আর্টিকেল গুলো খুঁজে বের করতে পারবেন। এই জন্য প্রথমে যেতে হবে আপনাদেরকে গুগল স্কলারে, কারণ আমরা গুগল স্কলারে রিসার্চ আর্টিকেল বা যে কোনো ধরনের জার্নাল আর্টিকেল গুলো পেয়ে থাকি। অর্থাৎ আপনি যখন গুগল স্কলার আসবেন তখন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনি আপনার টপিকটা এই জায়গা থেকে লিখে খুঁজে বের করবেন। যেমন আমরা যদি একটু বলি ইলাজিক অ্যাসিড হান্টিংসন ডিজিজ এই রিলেটেড আমরা আর্টিকেল খুঁজতে চাচ্ছি। এখন এখানে অনেকগুলো আর্টিকেল চলে আসছে। এখন আপনি এমন একটা আর্টিকেল লিখতে চাচ্ছেন যে ইলাজিক অ্যাসিড গুলো কিভাবে হান্টিংটনস যে ডিজিজ আছে এটাকে ট্রিটমেন্ট করে বা প্রিভেন্ট করে, এই রিলেটেড হচ্ছে একটা আর্টিকেল আপনি লিখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনার কিন্তু খুঁজে বের করতে হবে প্রিভিয়াস কোন কোন কাজগুলো হয়েছে এই টপিকের উপর। ওই জায়গা থেকে আপনি খুব ইজিলি একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন। এখন এর জন্য আপনাদের জন্য সবচেয়ে সহজ উপায়, আপনার যে কোনো একটা আর্টিকেল ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এখানে লেখা আছে ইলাজিক অ্যাসিড প্রিভেন্ট। ওকে, এটা হচ্ছে টাইটেল। 3 নাইট্রো প্রোপিওনিক অ্যাসিড ইনডিউস সিমটমস অফ হান্টিংটনস ডিজিজ, এটা হচ্ছে টাইটেল। এখন আপনারা তো চাচ্ছেন যে এই রিলেটেড আর্টিকেল খুঁজে বের করবেন। এখন এই যে তারা যে আর্টিকেলটা লিখেছে তারা কিন্তু অনেকগুলো রেফারেন্স ইউজ করেছে, আর প্রত্যেকটা রেফারেন্স কিন্তু অলমোস্ট এই টপিকের সাথে রিলেটেড, তাই না? এখন সেজন্য আপনারা একটা কাজ করতে পারেন, এই যে দেখেন তারা যে রেফারেন্স গুলো ইউজ করেছে এই আর্টিকেল গুলো আপনারা একটু দেখতে পারেন বা পড়তে পারেন। যদি এটা করেন তাহলে কিন্তু এই টপিক রিলেটেড ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। যেমন তার এখানে অনেকগুলো রেফারেন্স ইউজ করেছেন দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি যে কোনো রেফারেন্স এই জায়গা থেকে ওপেন করতে পারেন বা প্রত্যেকটা চাইলে ওপেন করতে পারেন। যদি ওপেন করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় টপিক রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবেন, কারণ যেহেতু অলরেডি এই ব্যাপারে একটা আর্টিকেল পাবলিশ করা আছে তাই আপনাকে আর কষ্ট করে খুঁজতে হবে না। এরপরও আপনারা অবশ্যই খুঁজবেন, বাট এই জায়গা থেকে চাইলে আপনারা কিছু হেল্প নিতে পারেন। অর্থাৎ যে আর্টিকেল আপনি এখানে ওপেন করেছেন ওই আর্টিকেলের নিচে যে রেফারেন্স গুলো আছে এইটা থেকে ইনফরমেশন নিতে পারেন। এই যে দেখেন এখানে অনেকগুলো রেফারেন্স আছে। একইভাবে আমি যদি অন্য একটা এক্সাম্পল দেখাই, যেমন ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট, এটা আমি একটু দেখানোর ট্রাই করি, বা আপনারা যে টপিকটা নিয়ে কাজ করবেন এটা ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট বাই কারকিউমিন। অর্থাৎ কারকিউমিন ইউজ করে কিভাবে ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট করা হয় এইটার উপর আপনি একটা রিসার্চ আর্টিকেল বা রিভিউ আর্টিকেল লিখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে কারকিউমিন কিভাবে ব্রেস্ট ক্যান্সারটাকে প্রিভেন্ট করে বা ট্রিটমেন্ট করে, বা কোন কোন সিগন্যালিং পাথ ওইটাকে ব্লক করে দিতে পারে, এই রিলেটেড আরো যা যা লাগবে তা। এই জন্য যে কোনো একটা আর্টিকেল ফার্স্ট ওপেন করে নেবেন। লাইক হচ্ছে এইটা যদি একটু দেখাই, এন্টি ক্যান্সার ইফেক্ট অফ কারকিউমিন অন ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড স্টেম সেল। ওকে, এটা একটু ওপেন করা দেখে যেতে পারে। এটা ওপেন করলাম। ওপেন করার পর এখন এইটার রেফারেন্সের লিস্ট আছে ওইখানে চলে যাব, অর্থাৎ একদম লাস্টের দিকে। এই যে দেখেন এখানে রেফারেন্সের লিস্টটা দেওয়া আছে। এখন এই দেখেন এখানে প্রত্যেকটা আর্টিকেল কিন্তু এই টপিকের উপরই অলমোস্ট। এখন আপনি চাইলে এই জায়গা থেকেও কিন্তু রেফারেন্স নিতে পারেন বা এই পেপারগুলো থেকে ইনফরমেশন নিতে পারেন বা পড়তে পারেন। অর্থাৎ এটা একটা আপনাকে মানে সাপোর্ট দিবে। এরকম করে আপনি যদি 10টা আর্টিকেল নেন এবং 10টা আর্টিকেলের নিচে যদি 200 করে রেফারেন্স থাকে, তার মানে ওখানে প্রায় 1000টা রেফারেন্স দেওয়া আছে, আই মিন 1000টা পেপার দেওয়া আছে, রিসার্চ পেপার। তো সেই ক্ষেত্রে আপনি ওই পেপারগুলো থেকে কিন্তু হেল্প নিতে পারেন। আপনি যদি খুব বেশি পেপার যদি না পান অনলাইনে, সেক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। অর্থাৎ যেই আর্টিকেল আপনি ওপেন করেছেন ওই আর্টিকেলের নিচের দিকে চলে যাবেন। চলে যাওয়ার পর যে রেফারেন্স গুলো দেখবেন ওই রেফারেন্স। এরপর আমি আরেকটা বলি, এখানে দেখবেন যে অনেক সময় সাজেস্টেড কিছু পেপার দেওয়া থাকে, যে এখানে কিছু দেখতে পাচ্ছি আমরা, এগুলো কিন্তু আপনারা চাইলে ওপেন করতে পারেন। অনেক সময় এটা অন্য পাশে ডান পাশে বা বাঁ পাশে কিন্তু দেওয়া থাকতে পারে সাজেস্টেড পেপার।
এটা এক একটা জার্নাল এক এক রকম, সেক্ষেত্রে আপনারা ওই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তার মানে আজকে আমরা দুইটা জিনিসকে কভার করেছি। প্রথম হচ্ছে রেলিভেন্ট রিসার্চ আর্টিকেল বা রিভিউ আর্টিকেল বা রিসার্চ পেপার কিভাবে খুঁজে বের করবে, এর জন্য দুইটা স্ট্র্যাটেজি। প্রথম হচ্ছে যে পেপার আপনি ওপেন করবেন আপনার টপিকের উপর, ওই পেপারের একদম নিচে গিয়ে তারা যে পেপারগুলো ফলো করে লিখেছে ওই পেপারের গুলো আপনার দেখা, অর্থাৎ নিচ থেকে রেফারেন্স গুলো দেখা। এরপর ওই পেপারটা যখন ওপেন করবেন তখন দেখবেন যে ওইটার সাথে রিলেভেন্ট রেখে বেশ কিছু পেপার তারা সাজেস্ট করেছে বা করছে, ওই পেপারগুলো দেখা। অর্থাৎ এই দুইটা নিয়ম ফলো করে আপনারা আপনাদের রেলিভেন্ট আর্টিকেল গুলো কিন্তু খুঁজে বের করবেন। এছাড়াও অনেকগুলো নিয়ম আছে যেগুলো আমরা এর আগে বিভিন্ন ক্লাসে দেখিয়েছি, ওই লেকচারগুলো দেখে নিতে পারেন। তাহলে খুব ইজিলি, খুব কম সময়ের মধ্যে আপনারা আপনাদের রেলিভেন্ট টপিকের ওপর রিসার্চ পেপারগুলো খুঁজে বের করতে পারবেন, ইভেন খুব ভালো একটা রিসার্চ পেপার লিখে ফেলতে পারবেন।